কুরবানি সংক্রান্ত একটা কথা বলাটা জরুরি বিষয়, সেটা হচ্ছে এই, আমাদের সমাজে কুরবানি নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা হয়। আপনাদেরকে একটা ছোট্ট একটা মেসেজ শুনিয়ে দিই, সেটা হচ্ছে যেহেতু যারা কুরবানি করবেন তারা এই সপ্তাহের মধ্যেই পূর্ণ প্রস্তুতি আপনারা নেবেন, এটাই স্বাভাবিক। আমাদের সমাজে আমরা দেখেছি অধিকাংশ মসজিদে বা আপনাদেরকে এটা জানানো হয়েছে যে কুরবানি করা ওয়াজিব। অধিকাংশ মতে তারা এটাকে ওয়াজিব মনে করে, কিন্তু কুরবানি করাটা আসলে ওয়াজিব না। যেটা আমরা স্পষ্ট যেটা জানতে পাচ্ছি, কুরবানিটাকে আপনি বেশি জোর এর হুকুম লাগাতে পারেন, কুরবানি হচ্ছে সুন্নাহ। এটা হচ্ছে সুন্নাহ, এটা আমাদের মত না, বরং কোরআন হাদিসে এই দিকে ইঙ্গিত রয়েছে। যেমন কুরবানির হুকুম সম্পর্কে যখন জানতে চাওয়া হয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কুরবানির অধ্যায়ের প্রথম পর্বে করেছেন সুন্নাতুল উদহিয়া। এই আলোচনাটা অধ্যায়টা হলো কুরবানির সুন্নাহ বিষয়গুলো নিয়ে, এইভাবে তিনি এনেছেন। এবং ইবনে ওমর, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যেটা লালন করতেন, তিনি যেটা শিখছেন কোরআন হাদিস থেকে, তিনি কিন্তু ওটাই আমাদেরকে শেখানোর চেষ্টা করেছেন, আর তিনি ওই ভাষাগুলোই ব্যবহার করেছেন ইমাম বুখারী। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে কুরবানিটা হচ্ছে সুন্নাহ, তিনি এটাকে ফরজ মনে করেন না। এবং তিনি দলিল হিসেবে একজন সাহাবীর উক্তি এনেছেন, তিনি হচ্ছেন আব্দুল ইবনে ওমর। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কুরবানি সংক্রান্ত বিষয়ে, তখন তিনি জবাব দিয়েছিলেন হিয়া সুন্নাতুন ওয়া মারুফাতুন, এটা হচ্ছে সুস্পষ্ট একটা ইবাদত এবং এটা হচ্ছে সুন্নাহ। তার মানে এটা সুস্পষ্ট প্রতিষ্ঠিত সুন্নাহ, তিনি ওয়াজিব শব্দ ব্যবহার করেন নাই সেখানে। তাহলে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন এটা হচ্ছে সুন্নাহ। এটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি গ্রহণ করেছেন। ইমাম মুসলিম তিনিও পর্ব করেছেন 36 নম্বর পর্বের 3 নম্বর পর্বটা, কিতাবুল উদহিয়া, কুরবানির অধ্যায়ের 3 নম্বর পর্ব পেয়ে যাবেন। তিনি বলেছেন বাবু ইস্তিহবাব আদ-দাহায়া ওয়া যাবিহাহা ওয়া মুবাশারাতান বিলা তাওকিল ইলা আখিরি। তিনি বলেছেন এই অধ্যায়টা হলো কুরবানি করা সুন্নাহ হওয়া প্রসঙ্গে, কিভাবে আপনি করবেন, কাউকে উকিল বানাবেন না, নিজের পশু নিজে কুরবানি করবেন, এগুলো সবই হচ্ছে সুন্নাহ। এইভাবে তিনি একটা পর্ব করেছেন। এছাড়া এটা সুন্নাহ হওয়ার আরেকটা দলিল হলো, একটু আগেই যে হাদিসটা আপনাদেরকে বলা হয়েছিল না, যে চাঁদ উঠে গেলে চুল আর নখ না কাটা, সেখানে কি আছে জানেন? সেখানে আছে ইজা দাখালাল আশরু, যখন জিলহজের 10 দিন চলে আসবে, ও আরাদা আইয়ু দাহিয়া, বলা হয়েছে দাখালাল আশরু ও আরাদা আহাদুকুম আইয়ু দাহিয়া, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক, রাসূল কি বলেছেন ভাষাটা, যেই ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক সে যেন চুল দাড়ি নখ না কাটে। তাহলে যদি এটা যদি ওই ব্যক্তির উপরে ফরজ হতো, তাহলে রাসূল এই কথা বলতেন না যার ইচ্ছা, এটা বলতেন না কখনো। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়া, আমরা কি কথা বলবো যার ইচ্ছা আসেন জুমায়, এটা বলবো? কিন্তু মাগরিবের নামাজের আজান হয়ে গেছে, ধরেন আপনি মসজিদে ঢুকলেন, রাসূল ওখানে বলেছে যার ইচ্ছা সে নামাজ পড়তে পারে, ওটা হচ্ছে সুন্নাহ। যার ইচ্ছা সে 2 রাকাত নামাজ পড়বে আজানের পর, ওখানে ইচ্ছা শব্দটা আছে। আর মাগরিবের নামাজের ক্ষেত্রে এই কথা চলবে? চলবে না, কারণ মাগরিবের নামাজ তো ফরজ, যেমন জুমার নামাজ ফরজ। এখন আপনি কথা বলতে পারবেন না যে যার ইচ্ছা মসজিদে আসেন না আসেন। তো ইচ্ছা হলো সুন্নাহ, অতিরিক্ত কাজ, এটা আপনার উপরে ফরজ না। তবে এটা হুকুমের দিক থেকে আপনাকে বললাম, কেন বললাম? কারণ এই কুরবানি নিয়ে আমাদের সমাজে অনেক বেশি বাড়াবাড়ি করা হয়। অনেক ব্যক্তি দেখা যাচ্ছে যে অনেক কিছু নাজায়েজ কাজ ওই কুরবানি কেন্দ্রিক করে থাকে, মনে করে কি আমার উপরে ফরজ ওয়াজিব হয়ে গেছে। আবার কিছু মানুষ কুসংস্কারে বিশ্বাসী, কিছু মানুষ ঋণে হলেও মানে এমন আচরণ করে কুরবানি দেয় যে গত বছর আমি কুরবানি দিয়েছি, এই বছর যদি আমি না দিই এলাকা মানুষ বলবে কি, বুঝেন? এলাকার মানুষ কি বলবে সেই জন্য সে নিয়ম করে নিয়েছে, যেহেতু সে গত বছর কুরবানি দিয়েছে এই জন্য তাকে এই বছরও কুরবানি দিতে হবে। আবার কিছু মানুষ আছে যে তার সামর্থ্য মাত্র হওয়া শুরু হয়েছে কিন্তু সে কুরবানি দেয় না। তার আকীদা কি জানেন? যে একবার যদি কুরবানি দেওয়া শুরু করে দিই তার মানে আমার সারা বছরই কুরবানি দিতে হবে। এগুলো কিছুই না ইসলাম। ইসলামের মূল নীতি হলো, দেখেন কুরবানিটা একটা এমন বড় ইবাদত। আর একটা আমভাবে বলে দিই, আমাদের সমাজের মসজিদগুলোতে এগুলো ইনিয়ে বিনিয়ে বলা হয়। আপনি কথাটা কিভাবে নেবেন নিয়ে নেন। কিছু কিছু জিনিস আছে স্পষ্ট, এইভাবে যদি আপনি শিখেন আপনার ইসলামটা কঠিন মনে হবে না।
তার একটা কথা হলো ইয়াসিন সূরা, সূরা ইয়াসিন সম্পর্কে যত রকমের কথা আছে একটাও সহি না। কি বুঝলেন? ইয়াসিন সূরা পড়লে কি হয়, এটা হয় সেটা হয়, ইয়াসিন সূরা হচ্ছে কোরআনের মা, এটা পড়লে বিপদমুক্ত, এটা করলে এটা হয়, মরার সময় ইয়াসিন সূরা পড়লে মুর্দা তাড়াতাড়ি মরে যায়। এগুলো একটাও কথা সহি হাদিস দিয়ে আসে নাই, মানে গ্রহণযোগ্য হাদিসে পাওয়া যায় না। এই প্রত্যেকটা বর্ণনা দুর্বল না হলে যা, অন্তত জেনে নেন হাদিস একটাও গ্রহণযোগ্য না। ইয়াসিন সূরা সম্পর্কে বললাম। ঠিক কুরবানির নেকি সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদ ইবনে মাজাতে, একটা হাদিসও গ্রহণযোগ্যতায় পৌঁছে নেয়। ওলামারা বলেছেন এই হাদিসগুলোর সনদের মধ্যে ত্রুটি আছে, একটা হাদিসও সহির মান পায়নি। বিশেষ করে ইবনে মাজাতে যে হাদিসটা আসছে যে একজন ব্যক্তিকে বলা হয়েছে যে তুমি যদি এগুলো কেটে ফেলো তো কুরবানির নেকি পাবা। আর কুরবানির নেকি সম্পর্কে বলা কি হয়েছে যে একটা পশুর যতগুলো পশম থাকে প্রত্যেক পশমের বিনিময়ে একটা করে নেকি আপনি পাবেন। এই হাদিসগুলো আমাদের সমাজে বলা তো হয়, কিন্তু আসলে এগুলো সহির মর্যাদা পায়নি, মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে শক্তিশালী হয়নি। এটা ত্রুটি আছে, বর্ণনাকারীদের ত্রুটি আছে, যার ফলে এই হাদিসগুলো আপনাদেরকে আমরা শোনাই না। তাহলে জেনে নেন কুরবানির নেকি কি এটা একমাত্র আল্লাহ ভালো জানে। কিন্তু ওই হাদিসগুলো যে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা ঘোষণা হয়ে যায়, এই ধরনের যে বর্ণনাগুলো আছে সেই হাদিসগুলো সহি না। ইভেন কুরবানিকে যারা ওয়াজিব বানিয়েছেন তাদের দলিলের মধ্যে একটা দলিল ইবনে মাজার এই হাদিস, যেটা ইবনে মাজা প্রথমে এই হাদিস এনেছেন ওয়াজিব হওয়ার পক্ষে। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেই ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি সে করলো না, সে যেন আমাদের মুসাল্লাতে মানে ঈদগাহের ঈদের নামাজে যেন না আসে। এই হাদিসটা ইবনে মাজাতে এসেছে। নাসরুদ্দিন আলবানী এটাকে গ্রহণযোগ্য বলেছেন, হাসান বলেছেন, কিন্তু অন্যান্যরা এটাকে দুর্বল বলেছেন। কেন? কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা এটা রাসূলের উক্তি না। এটা কার উক্তি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি বলে বেশি সহি। তাহলে যারা বলেছেন হাদিস গ্রহণযোগ্য, কিন্তু গ্রহণযোগ্য এটা রাসূলের উক্তি না, কিন্তু সাহাবীর উক্তি হিসেবে এটা গ্রহণযোগ্য। তবে এই ক্ষেত্রে আমরা বলবো যদি এটা রাসূলের উক্তি নাও হয়ে থাকে, যখন একজন সাহাবী এই ধমক আপনাকে দিয়েছে, বিশেষ করে আবু হুরায়রা, যে সামর্থ্যবান হওয়া সত্ত্বেও যদি তুমি কুরবানি না করো তাহলে তুমি আমাদের সাথে ঈদের নামাজে আইসো না, এটা যৌক্তিক, এটা একটা অবশ্যই একটা যৌক্তিক ধমক, আমরা এটাকে মানার চেষ্টা করব। এজন্য আমরা কুরবানিকে ওয়াজিব মনে করি না বটে, কিন্তু আমরা অবশ্যই বলবো যেই ব্যক্তির সামর্থ্য আছে আপনি কষ্ট হলেও কুরবানি করেন। কেন জানেন? আমি আপনাকে একটা ছোট্ট একটা ইঙ্গিত দিই। আপনি হচ্ছেন মুসলিম, আমরা হলাম মুসলিম, আমরা যদি কুরবানি করি এই কুরবানিটা কার জন্য? আল্লাহর জন্য। আর আপনি কি জানেন হিন্দুরাও তো কুরবানি করে না? বৌদ্ধরাও করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে। নেপালে অনেক দেখেছি যে মহিষ ওরা ওই কূপ দেয় এই মহিষকে গর্দানে, ওরা তো আমাদের মতো জবাহ করে না, কিন্তু ওরা বলি চড়ায়। ওই পশুগুলোর কি মূল্য আছে না নাই? নাকি ওগুলো সস্তা? তাহলে ওগুলোর তো মূল্য আছে। তাহলে একটা হিন্দু যদি ওদের দেবদেবীকে সন্তুষ্ট করার জন্য ওরা পশু জবাহ করতে পারে, এমনকি সেই পশুর গোশত ওরা খায়ও না, ওরা দেবীর সন্তুষ্টির জন্য কুরবানি করে দিয়ে ফেলে দেয়। আর আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শুধু বলেছেন তুমি কুরবানি করো, গোশত রক্ত কিছুই আমি আল্লাহ চাই না, শুধু তোমার নিয়তটা দেখতে চাই, এই টাকার গোশত তুমিই খাও, আমরা নিজেরা গোশত খাবো, নিজেরা উপকৃত হব, উপরন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ নেকিও দেবেন, তারপর আপনি কুরবানি করবেন না? যে কুরবানি হিন্দু করার কারণে ও নেকি তো পাবেই না, বরং একটা পশু মূর্তিকে সন্তুষ্ট করার জন্য জবাহ করা মানে ও নিজেকে জাহান্নামের ঠিকানায় গেড়ে নেওয়া। আর আমাদের ধর্মীয় সাথে এটা রিলেটেড, আমরা আল্লাহর জন্য কুরবানি করব যেটার মধ্যে আমাদের আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে, আর আপনি টাকার মায়া সেটা করবেন না, না এটা হইতে পারে না, এটা হতে পারে না। এই ক্ষেত্রে আমাদের মেসেজ থাকবে, আমরা মনে করি প্রত্যেকটা ব্যক্তি 15,000, 10,000, 15,000 দিয়ে একটা বকরি জবাহ করার ক্ষমতা রাখেন, অবশ্যই রাখেন। এই সমাজের চক্ষু লজ্জা ভুলে যান, কে কি বলবে না বলবে এটা নিয়ে আপনি ভাববেন না। এটা নিয়ে ভেবে আপনি গরু কিনতে যান, গরুতে লেগে যাবে লাখ টাকা,
যে লাখ টাকা আপনার কাছে নাই, তখন গিয়ে আপনি মানুষের ইতস্ততার কারণে, মানুষের তিরস্কারের কারণে আপনি কুরবানির নেকি থেকে মাহরুম থাকবেন। এটা আমাদের মেসেজ না, বরং আমাদের মেসেজ হলো আপনি 10-15 হাজার টাকার মধ্যে একটা ভালো খাসি এনে কুরবানি করেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9 বছরই করেছেন। তার যখন সামর্থ্য হয়েছে তখন তিনি উট দিয়েছিলেন 100 উট, একটা না 100 উট দিয়েছিলেন। আপনার সামর্থ্য হলে আপনিও দিয়ে, কিন্তু যতদিন হচ্ছে না আপনি অন্তত একটা বকরিওকে আল্লাহর জন্য আপনি কুরবানি করার সামর্থ্য রাখেন না, এটা হওয়া উচিত। আর যারা একান্তেই পারবেন না, আমাদের সমাজে তো ভাগের প্রচলন আছেই, যে 7 পরিবার মিলে আপনারা কুরবানি করে থাকেন। যদি পশুর সংকট দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা অন্তত ভাগেও কারোর সাথে মিলে আপনারা কুরবানি করবেন। যদিও এটা নিয়ে নেটের জগতের মধ্যে 2 রকমের কথা পাওয়া যাচ্ছে। এক শ্রেণীর মানে আলেম যারা, তারা বলতেছেন যে ভাগে কুরবানি চলবে না, এতদিন বলতে চলবেই না, এখন বলতেছে সেটা ব্যক্তির জন্য চলবে, পরিবারের জন্য চলবে না। তবে কথাটা জেনে নেন, বিজ্ঞ আলেম যেটা বলতেছেন না চলবে, যেটা আপনার ব্যক্তির জন্য চলে ওটার নেকি পরিবারও প্রাপ্য হবে, এটার যথেষ্ট দলিল এবং যুক্তি আছে। ওটা বলতে গেলে 1 খুতবা ওখানে লেগে যাবে, এই জন্য সংকীর্ণ মনে রাখেন না। কিন্তু আপনি প্রথম উত্তমটাকে প্রাধান্য দেন। সেটা কি? কার সাথে আপনি ভাগে দিবেন, তার টাকা হালাল না হারাম, এত প্রশ্নের দিকে যাওয়ার দরকার কেন? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটা খাসি পেলে সন্তুষ্ট। আল্লাহ শুধু আপনার নিয়ত দেখতে চান। একটা ভালো একটা খাসি যদি আপনি জবাহ করে দেন 10-15-20 হাজার টাকার মধ্যে, তাতে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ আপনাকে উট দিতে তো বলে নাই, আল্লাহ বলছে তুমি আমার জন্য কুরবানি করো। আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি একটা কুরবানি করো, বাস। এটা আল্লাহ চেয়েছেন। সেটা উট, দুম্বা, গরু কি হতে হবে এটা আপনার সামর্থ্যের উপরে নির্ভর করে। আর যদি না পান, কারো সাথে যদি আপনি শরীকে দিতে চান দিতে পারেন। 2, 3, 4, 5 সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত একটা গরুতে প্রচলন রয়েছে বা জায়েজ, 7-এর অধিকার হবে না। এটা নিয়ে আবার অনেকে দ্বিমত করেছে যে 7-এর কত রকমের যে প্রশ্ন করে, আর কমন সেন্স থাকলে এই প্রশ্নগুলো আসতো না। 7 হলো শেষ সীমানা। 7 কি? শেষ সীমানা। তাহলে আপনার মাথায় এটা আবার কিভাবে ঢোকে যে 6 জন হলে চলবে না, 5 জন হলে চলবে না, 2 জন হলে চলবে না, কেন? আরে 7 তো হলো সীমানা, মানে 7 জনের বেশি আর অংশ নিয়েন না, এটা হচ্ছে নিয়ম। এটা কেন বললাম জানেন? আমাদের ব্যক্তিগত লাইফ, যদিও খুতবা লম্বা হয়ে যাচ্ছে, আমাদের ব্যক্তিগত লাইফে যেই সব ঘটনাগুলো ঘটে, আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাকে বলি। আমাদের সমাজ যখন আমি সৌদি আরব থেকে প্রথমে আসছি, তারা তো ভালো করেই চিনে যে আমরা অন্য গ্রুপের, তারা আমাদেরকে অন্য গ্রুপের মনে করে। কেউ তো মুসলমানই মনে করেন, অনেকে আছে, বুঝেন তো। কোনো এক বছর আমি আমার গরু, আমাদেরটা নিয়ম, আমরাটা আমাদেরটা জব করি। তা আমি চাক্কু নিয়ে রাস্তায় বেরিয়েছি যে এই কারোটা বাকি থাকে করে দিই। তা আমাদের আত্মীয় স্বজন 2-1 এটা করে দিয়েছি। তো একজনে আমার কাছে নাম এনেছে যেখানে 6টা নাম লেখা ছিল, বুঝছেন, 6টা নাম লেখা ছিল। তো বলতেছে 7 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, এই 7 ভাগে তিনি কুরবানিটা করবেন। আমার কাছে যে যতটুকু বিদ্যা রাখি সে অনুযায়ী ওনাকে আমি বললাম যে দেখেন, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায় না, আর যদি করেন তাহলে সেই অংশটা দান করে দিতে হবে। এই যে আমার যে বিদ্যা, এটা কতটুকু যৌক্তিক আমি আপনাকে বলি। আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী, তার কাছ থেকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই মাসলা আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি 1495-তে পেয়ে যাবেন। আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আহাব্বু ইলাইয়া, আমার কাছে পছন্দনীয় হলো আই ইউতাসাদ্দাকা আনহু, আমি যদি মৃত ব্যক্তির জন্য কিছু করতেই হয় আমি সাদকা করব, মানে দান সাদকা করব মৃত ব্যক্তির উপকারের জন্য। আই ইউসাদ্দাকা আনহু ওয়ালা ইউদাহহা আনহু, আমি মৃত ব্যক্তির জন্য কুরবানি করব না, আমি দান সাদকা করব। আর যদি করি ওয়াইন দাহহা, আর আমি যদি কোনো মৃত ব্যক্তিরকে নেকির দেওয়ার জন্য যদি কুরবানি করি, ফালা ইয়াকুলু মিনহা শাই, তাহলে ওই অংশের একটা গোস্তের টুকরো আমি খাবো না। যেহেতু আমার উদ্দেশ্য কি মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো, তাহলে আমি গোস্ত খাবো কেন? এই গোস্ত আমাকে দান করে দিতে হবে যাতে এই নেকিটা মৃত ব্যক্তি পায়। এটা হচ্ছে তার অভিমত। ওয়াতাসাদ্দাকু মিনহা কুল্লাহা, আর আমার উচিত হবে মৃত ব্যক্তির নামে যেই কুরবানিটা আমি করেছি এটা সবটাই দান করে দেওয়া। এটা হচ্ছে আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহর প্রখ্যাত তাবী, তিনি যার মাধ্যমে হাদিস আমাদের কাছে পৌঁছেছে। ইমাম তিরমিজি তার এই কথাটাকে দলিল হিসেবে পেশ করেছেন যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায় না, আর যদি করেন তাহলে করলে পুরোটা দান করে দিতে হবে।
তাহলে ওনাকে আমি এটাই বললাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মৃত, তার নামে যে অংশটা আপনি দান করলেন, তাহলে আপনি তো এটা খেতে পারবেন না, আপনাকে তো এই ভাগটাকে দান করে দিতে হবে। তখন উনি আমাকে কি বলতেছেন, তখন কি করুন? তেমনি আপনি বলেন কি করবেন? তাহলে কেটে দেন। যখন শুনছে যে এখন মৃত ব্যক্তির অংশটা খেতে পারবে না, তখন বলছে যে কেটে দেন। বুঝছেন? এমনটা করবেন না। আমাদের সমাজে 6 জন হয়ে গেছে, 6 জনই কুরবানি করেন। 7 জন পুরো করতে হবে জরুরি না, বরং 1 জনে করলে সবচেয়ে উত্তম, 2 জনে করলে তারপরে, 3 জন করলে তারপরে, যত সংখ্যা বাড়বে নাকি তত কমবে। ঠিক আছে? তবে চেষ্টা করেন একটা বকরি একা যদি পারেন যথেষ্ট, কারোর সাথে ভাগাভাগিতে গোশত নিয়ে নারাজের দিকে যেয়েন না, ইবাদত কবুল হবে কি হবে না এইসব টেনশনে যেয়েন না। সম্ভব আল্লাহ যেমনটা তৌফিক দিয়েছেন এমনটাই একটা বকরি আপনি কুরবানির জন্য প্রস্তুতি নিয়ে নেন। আর এই ক্ষেত্রে এটা এত গুরুত্বপূর্ণ যে আমাদের কোনো কোনো ওলামা বলেছেন, আপনার তো টাকা মাঝে মাঝে আসে আর যায়, কিন্তু এই মুহূর্তে হাতে টাকা নাই, কিন্তু ঈদের পর আবার আসতে পারে, তাহলে ওই ব্যক্তিদের উচিত কারো কাছ থেকে নিয়ে হলেও আপনি কুরবানি করেন। কারণ এই নেকি সবসময় আপনার জীবনের আসবে না, কারণ কুরবানি বছরে একবার আসে। আল্লাহ আপনাকে হয়তো টাকা পয়সা দেবেন, কিন্তু এই সুযোগটা আমি আর নাও পেতে পারি। এটা আমাদের জীবনের শেষ কুরবানি হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।